ইসলামী ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো সুদ প্রসঙ্গে। ইসলামে 7টি জঘন্যতম অপরাধের মধ্যে সুদ একটি জঘন্যতম অপরাধ। একজন সুদখোর ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আলাপ করব। একজন সুদখোর ব্যক্তির বৈশিষ্ট্য হলো সুদে যে টাকাটা, কিস্তিটা, যেটাকে আমরা কিস্তি বলি, সেটা হলো বিভক্তি। সুদের টাকাকে বিভক্তি করে নেওয়া হলো কিস্তি। সুদখোর ব্যক্তির মেন টার্গেট হলো কিস্তি। কিস্তিটা যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে সে আদায় করে নেবে, সেটা হলো তার মিশন। সুদখোর ব্যক্তি কখনো মূল টাকার জন্য প্রেসার ক্রিয়েট করবে না। এটা হলো তার বিনিয়োগ। তার বেনিফিটটা হলো কিস্তি বা বিভক্তি। সে যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে সেটি নিয়ে যাবে। এটি হলো তার বৈশিষ্ট্য। সুদী ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে জুলুমবাজ হয়। বিশ্বের সবচেয়ে সুদখোর ব্যক্তির নাম হলো সুদী আজমি। ইসলামী ভাইরা, আবার নামটি মনে রাখুন। বিশ্বের সবচেয়ে সেরা সুদী ব্যক্তির নাম হলো সুদী আজমি। তখন সময়কাল হলো হাসান বসরি, যার মূল নাম হলো আবুল হাসান। হাসান বসরি পিরিয়ডে এই সুদী আজমি কিস্তির টাকার জন্য এক ব্যক্তির নিকট গেলেন। যাওয়ার পরে সেই ব্যক্তিটি জানালেন কিস্তি দিতে অপারগ। ওই সুদখোর দেখলেন যে ওই ব্যক্তির ঘরের মধ্যে একটি ছাগলের মাথা রহিয়াছে, যে মাথাটি তারা খাওয়ার জন্য রেখেছেন। সুদখোর ওই ব্যক্তিকে প্রস্তাব দিলেন যে আমার কিস্তির পরিবর্তে আমাকে ছাগলের মাথাটা দিয়ে দেওয়া হোক। জোর করে সেটা নিয়ে আসলো। আনার পরে সেটা যখন খাওয়ার জন্য রান্না করা হলো, আল্লাহর অশেষ করুণায় সেখানে সব মাংস ব্লাড হয়ে গেল। তখন তাদের মধ্যে একটি চিন্তা চেতনা আসলো যে আমাদের ভুলের কারণটা কি। সে যুগের হাসান বসরি কাছে যাওয়ার পরে হাসান বসরি তাদের মধ্যে ঈমান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর ফ্লপ করে দিলেন। তখন তারা বুঝতে পারলেন যে আমরা অন্ধকারে ছিলাম, এখন আমরা আলোর পথে এসেছি। ইসলাম ভাইরা, সুদ জঘন্যতম অপরাধ। এটা থেকে আমাদের বাঁচাটা হলো খুবই প্রয়োজনীয়তা। আসুন আমরা একটা নিয়ত করি যে আমরা এই জঘন্যতম অপরাধের কখনো সাক্ষী হব না, বা দাতা হব না, বা গ্রহীতা হব না। এটা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ।